মাঠের দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদ। তারই জেরে সঞ্জয় নস্কর নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র মুখে ঢুকে ভয় দেখানো ও ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। নরেন্দ্রপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের গড়াগাছা এলাকায় ক্লাবের মধ্যে রাতের বেলায় ছিল ক্লাবেরই সদস্য সঞ্জয় নস্কর নামে এক যুবক। মধ্যরাতে ক্লাবে ঢুকে তাকে মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ক্লাবের ট্রফি সহ চেয়ার ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে ক্লাবের সম্পাদক অমিত হালদার। তোমার সঙ্গে কে মারধর করেছে? বাপ্পা গুচাই, টাটা, প্রতাপ, এরা সব ঢুকে মেরে মারধর করেছে। আর দুজন ছিল, চিনি না। কেন কেন মেরেছে? কেন? আমাদের ক্লাবের মাঠের জন্য মাপনি তাই এদিকে রাতে বন্দুক মুখে ঢুকে দিতে। তাই ক্লাবে ঢুকে ছেলেটাকে মারধর করেছে, দরজার লাঠি মেরে ভেঙে ঢুকে ছেলেটাকে মারধর করেছে। ওখানে কি মেশিন মুখে ঢুকে দিয়েছিল, চিল্লাচ্ছিল বলে ইট দিয়ে মাথায় মেরেছে, বাঁশের চটা দিয়ে মেরে, চেয়ার দিয়ে মেরে, হাত ফাত তুলে ছিলে দিয়েছে, মাথায় ইঞ্জুর হয়েছে, একটা টিপস পড়েছে। আর লাস্ট নাকি ও যখন বেরিয়ে যায়, ওর দিদা যখন পাশের বাড়িতে ছিল, হ্যাঁ, যখন ওর দিদা যখন বেরিয়ে আসে তখন বলতে যাচ্ছে যে থানা পুলিশ কেস করবি, থানা পুলিশ। ক্লাবে কোনো ভাঙচুর করেছে? ক্লাবে ভাঙচুর করেছে। কি কি ভেঙেছে? চেয়ার, তোমার ট্রফিগুলো সব ফেলে দিয়েছে, চেয়ারগুলো ভাঙচুর করেছে। কেন এসব কেন করেছে? এই যে আমাদের পাশে, মানে ক্লাবের পাশেই একটা মাঠ ছিল, মাঠটা হচ্ছে কালকে মাপতে এসেছিল, আমরা মাপতে দিইনি ক্লাবের মাঠে। তবে অভিযুক্তরা পলাতক। দক্ষিণ 24 পরগনা থেকে রবীন দাসের রিপোর্ট, খবর বাংলা।